আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় চনপাড়ার গর্ব ৫ নং ওয়ার্ড ফুটবল খেলার মাঠের সংস্কার কাজটি সম্পন্ন হতে যাচ্ছে মাশাআল্লাহ। আজ এই মাঠটি যেন নতুন রূপ পাচ্ছে মাশাআল্লাহ। ডে বাই ডে ট্রাক ভর্তি বালু এসে জমা হচ্ছে, অত্যাধুনিক মেশিন চলছে মাঠের মধ্যে ঘর ঘর শব্দে, আর মাঠের প্রতিটি ইঞ্চি বদলে যাচ্ছে নতুন স্বপ্নের পথে। যে মাঠে রয়েছে ছোট থেকে বড় হওয়া অবধি অনেক অনেক স্মৃতি। এই মাঠ শুধু খেলার জন্য নয়, এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইসলামিক অনেক বড় বড় ধরনের অনুষ্ঠান, ওয়াজ মাহফিল এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এই মাঠে। এই ২২ তারিখে নাকি খুব বড় একটি মাহফিল অনুষ্ঠিত হবে, সেখানে প্রধান অতিথি হিসেবে আসবেন চরমনায়ের বড় ধরনের একজন আলেম। আমাদের প্রিয় চনপাড়ার সবচাইতে বড় খেলার মাঠে অত্যাধুনিক মেশিন দিয়ে চলছে মাঠ সংস্কারের কাজ। এক সময়ের অসমতল কাদা ভরা উঁচু নিচু এই মাঠটিকে মূলত সাজিয়ে তোলা হচ্ছে ক্রীড়াপ্রেমী বড় ভাই এবং ছোট ভাইদের জন্য। ইনশাআল্লাহ আমরা আশা করতে পারছি যে খুব দ্রুতই এই মাঠের সংস্কার কাজটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। তারপরেই নিয়মিতভাবে ছোট বড় এবং ক্রীড়াপ্রেমী বড় ভাই এবং ছোট ভাইয়েরা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট এবং শিশু কিশোরদের খেলার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা শুধু একটি মাঠ নয়, এটা আমাদের এলাকার ক্রীড়াপ্রেমী ভাইদের আবেগ এবং প্রাণকেন্দ্রের একটি জায়গা বলা যায়। রিসেন্টলি কয়েকটা সপ্তাহ পূর্বে জেলা উপজেলা পদের মাননীয় সম্মানিত ইউনো স্যার এসে আমাদের এলাকার চনপাড়ার ৫ নং ওয়ার্ড ফুটবল খেলার মাঠটি অত্যন্ত চমৎকার ভাবে পরিদর্শন করছিল মাশাআল্লাহ। তৎকালীন সময় তিনি তার পকেটের কিছু অর্থ দিয়ে বলেছিলেন এলাকার বাচ্চাদের কিছু ফুটবল কিনে দিতে, আর তার কথা মোতাবেক সাডেনলি হঠাৎ করে এসে দেখলাম যে আমাদের ৫ নং ওয়ার্ড ফুটবল খেলার মাঠে অত্যন্ত চমৎকার ভাবে হঠাৎ করে যেন এক দানবীয় মেশিন এসে কাজ শুরু করে দিল। ইতিপূর্বে কিছুদিন যাবত ট্রাক ভর্তি বালু এনে পাহাড় করে রাখা হয়েছিল এই জায়গাগুলো, আর সেই বালুগুলোর স্তূপকে এখন ভেঙে চুরে এরকম সমতল ভাবে মাঠের নকশাটাকে যথাযথ সুন্দরভাবে রূপ প্রদান করার মাধ্যমে আমরা অত্যন্ত চমৎকার ভাবে মাঠের সংস্কার কাজগুলো লক্ষ্য করতে পারছিলাম সবাই। যাই হোক, হয়তোবা অনেক কথা বলে ফেললাম। যেহেতু আমাদের এলাকার মাঠের কাজটা সম্পন্ন হচ্ছে, তাই তো বিষয়টা আমাদের সকলের জন্য একটি অত্যন্ত আনন্দদায়ক একটি ব্যাপার। দেখতে দেখতে ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার কঠিন কাজগুলোকে সহজ করে দেয় এবং নিঃস্বার্থ মানুষের উপকার করতে পারি এরকম একটা আশা রেখে সকলের নিকট দোয়া কামনা করছি যাতে নিজের কাজগুলো সুন্দরভাবে সুস্থতার সাথে গুছিয়ে করতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।